বিষয়টা কিছু নয়, একটা প্রতিহিংসা বলতে আমাদের বর্তমান চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা চায় না যে ৮ নম্বর ওয়ার্ডের লোক ঘর পাক বা ৮ নম্বর লোক কেউ ঘর করুক। এটা প্রতিহিংসার একটা রূপ। যদি আরেকটা কথা আপনাদের সামনে বলে দিচ্ছি, যদি আমাদের ৮ নম্বর ওয়ার্ডের লোক এই ঘরের টাকা না পায়, তাহলে এটাও একটা কথা আমি স্পষ্ট করে দিলাম, ওর জন্য যদি আমাকে প্ল্যাটফর্ম ছাড়তে হয় তাহলে প্ল্যাটফর্ম ছাড়বো। ওর জন্য যদি আমাকে ভারতীয় জনতা পার্টি যেতে হয় বিজেপিতে, তাহলে বিজেপিতে যাবো। ওকে সতর্ক করে দিলাম, ওর সঙ্গে দেখা হবে। আর ওর খুব চিরদিনের ইচ্ছা, ওর আরও কোনো পূর্বপুরুষের ইচ্ছা ছিল যে ৮ নম্বরে দাঁড়ানোর ভোটের, ঠিক আছে? তো এবার ওকে বলে দিয়েন ৪ নম্বর ওয়ার্ড যদি আমরা ওয়ার্ড লেলিস হয়, ৪ নম্বর ওয়ার্ড থেকে ভোট আমি দাঁড়াবো। আপনিও তো তৃণমূল, ও তৃণমূল, তাহলে আপনার টাকা আটকে রাখার কারণটা কি? একটাই কথা, ব্যক্তিগত হিংসা, মেনে নিতে পারছে না, মেনে নিতে পারবে না। এবার আমরা তো ওকে সালাম করি না, আমাদের নবাবের দেশ। এখানে আমরা ভালো করে জানবেন, যখন লর্ড ক্লাইভ যখন সিরাজউদ্দৌলাকে যখন উপটোকন দিয়ে পাঠায়নি, তখন কিন্তু ওকে অন্ধকূপ হত্যা হয়েছিল। তো ওই দেশেরই লোক, ও যদি ভাবে যে আমাকে এসে পুতুল 3বার করে সালাম ঠুকবে, তো ওর মতন লোক আমার দরজায় থাকবে, বুঝতে পারলেন? আমরা জনগণের কাজের জন্য যাচ্ছি, ওর চাকর নাই যে ওকে সালাম ঠুকতে যাব। জনগণের অধিকার কিভাবে আনতে হয় পুতুল ভালো করে জানে। পৌরসভায় গিয়ে আপনি খোঁজ নিলেন, তো পৌর কর্তৃপক্ষ কি জানালো যে ঘরের টাকাটা না ঢোকার কারণ কি জানালো? আমরা একদিন নয়, আমরা মোটামুটি আমার যে ছেলেরা কাজ করে, আমরা যাই যে দাদা গরিব লোকের টাকা আছে, তো ঢুকছে, তো কি ব্যাপার। একবার ওভারসিয়ার কাছে গেলাম, ওভারসিয়ারকে বললাম যে আপনাকে কথা বলেছে ইনকোয়ারি করে, আপনি ইনকোয়ারিটা করলেন? আপনারা দেখবেন যখন ঘরের যখন কাজ হয় কিনা, তো ঘরে একটা জিও ট্যাগ হয়, মানে জিও ট্যাগ বলতে লোকেশন, জিও ট্যাগের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন যে ঘরটা কীভাবে হয়েছে। গরিব মানুষ বুঝলেন, 4 বছর 5 বছর থেকে পিলার দাঁড় করে রেখেছে, আজকে সব হিরোইন খোররা ওই রড ফট কেটে নিয়ে পালিয়েছে। এত অসুবিধা মানুষের, এত দুর্দশা মানুষের, রোজা রমজানের দিন। তো আমার কথা, যখন 21টা ওয়ার্ডে যখন টাকা ঢুকছে, তো টাকা তো অ্যাকাউন্টের সরাসরি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যাবে। দেখুন, কাউন্সিলর যে কথাটা বলেছে, ব্যাপারটা হলো আমাদের কিছুদিন আগে 8,18,00,000 টাকা জিও এসেছিল। তার মধ্যে যিনি ওভারসিয়ার, যে ওয়ার্ডে ইনচার্জে আছেন, কার পাওয়ার উপযুক্ত, কে পাবে, ওনারা জিও ট্যাগ করেছেন। এই ঘরের টাকা জিও ট্যাগের মাধ্যমে এই টাকা ঢোকানো হয়। তার মধ্যে উনি বলেছেন একটা কথা, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে 8 নম্বরকে আমরা বঞ্চিত করার চেষ্টা করছি। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় মোটামুটি 40টা মতো করে, মোটামুটি 40টা, 40, 45, 50 এইভাবে আমরা টাকা ছেড়েছি 40-45 জনের। তার মধ্যে আপনারা দেখবেন যে 8 নম্বর ওয়ার্ডেও 40 জনের টাকা ছাড়া আছে। তাহলে আমি 8 নম্বর ওয়ার্ডের লোককে কোথায় বঞ্চিত করলাম? আপনারাই প্রমাণ করুন। এটা তো কাগজ কলমের কাজ, এটা তো কোনো আর ভাই এখানে একটা পেপার রাখা নাই যে এইভাবে তুলে দিলাম, যে গাইড করে দিলাম। এটা তো কাগজে কথা বলবে, হিসাবে কথা বলবে। এখানে তো কোনো বঞ্চিত করার কোনো ব্যাপারই নাই। 8 নম্বর ওয়ার্ডে আজকে দেখুন, 8 বছর 10 বছর থেকে যে টাওয়ার পাড়া রাস্তা স্যাংশন হয়নি, সেই রাস্তা আমরা আজকে আলোচনার মাধ্যমে সেই রাস্তা করছি। আজকে 8 নম্বর ওয়ার্ডে আর একটা রাস্তা দেখে আসলাম। আজকে 8 নম্বর ওয়ার্ডে মোটামুটি 30 জনের মতো টাকা ছাড়া হয়েছে। তার মধ্যে এখন জনি দাকে, যিনি হাউজিং ফর অলের দায়িত্বে আছেন, উনাকে বলেছি যে আরও মোটামুটি 10-15 জনের বিল রেডি করে দিয়েছে উনি। এবার উনি হয়তো যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে বঞ্চিত করে, যারা ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে উনি ঘরের টাকা ভরতে বলছেন। তো আমাকে তো ভাই পরিষেবা দিতে হবে মানুষকে, আমাকে তো সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে। উনি যেটা বলবেন আমাকে সেটাই করতে হবে, তার তো কোনো মানে নাই রে ভাই। ধুলিয়ান পৌরসভায় 2 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, আপনারা দেখেছিলেন ভোটের আগে বড় বড় কথা বলেছিল, ভোটের পরেও বড় বড় কথা বলেছিল কি মানুষের অ্যাকাউন্ট নিব না, মানুষের 1 পয়সা নিব না। সেখানে আমরা দেখছি কথার সাথে কাজের কোনো মিল নাই। তৃণমূলটাকে সামনে রেখে আজকে
2 নম্বর ওয়ার্ডে কার কাছে 30,000, কার কাছে 35,000, কেউ টাকা দিলে ঘরের টাকা ঢুকবে, এভাবে ঠেট দেওয়া হয়েছে এবং টাকা নেওয়া হয়েছে। এবং আমি সার্বিকভাবে গোটা পৌরসভার কথা বলছি। 21টা ওয়ার্ডে 21টা কাউন্সিলর, সেখানে বিগত দিনের ভোট ছিল, সেখানে কেউ হেরেছে, কেউ জিতেছে। বেনিফিশিয়ারির নাম ছিল, এখনো বেনিফিশিয়ারির নাম আছে। আবার 2021-এর নির্বাচনে কেউ জিতেছে। তো বেনিফিশিয়ারিদেরকে এই গোটা 21টা ওয়ার্ডে যেভাবে আজকে টর্চার শুরু করা হয়েছে, এটা নজিরবিহীন ঘটনা। কেউ অ্যাকাউন্ট করাইছিল, কংগ্রেস থেকে জিতেছে, যার অ্যাকাউন্ট হোল্ডার ছিল সে তৃণমূলের লোক, যেহেতু সে তৃণমূলকে ভোটটা দিয়েছে সেহেতু তাকে ঘরটা দিতে হবে না, এবং যদি ঘর দিতে হয় তাকে আবার নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। তার কাছে 35,000, কারোর কাছে 50,000 টাকা নেওয়া হচ্ছে। আমি দলের ঊর্ধ্বতর নেতৃত্বকে জানিয়েছি, আমি শামসেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমরুল ইসলামকে জানিয়েছি কি যেভাবে 21টা ওয়ার্ডে যেভাবে বেনিফিশিয়ারিকে টর্চারিং করা হচ্ছে, এটা বন্ধ হোক। বা আমাদের নেত্রী যেভাবে উন্নয়নটা করছে, এই উন্নয়নটাতে জানে কালি না পড়ে যায় নেত্রীর মুখে। যারা যেসব কাউন্সিলর আজকে যেভাবে বেনিফিশিয়ারির কাছে টাকা নিচ্ছে, আমি আমার জেলার সভাপতি তাদেরকেও বলবো সেসব কাউন্সিলরের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক এবং দল থেকে তাকে সাসপেন্ড করা হোক। দলের ভাবমূর্তি যারা খারাপ করছে তাদেরকে এই দলে স্থান দেওয়া যাবে না। এটা আমি ধুলিয়ান টাউন তৃণমূল প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি। কেন এই ধুলিয়ান টাউনে আমাদের তৃণমূল কংগ্রেস দল স্বচ্ছভাবে সবসময় চলার চেষ্টা করে। আর কোনো জনপ্রতিনিধি যদি ভাবে আমি সর্বের সেরা হয়ে গেছি, তাহলে ভুল ভাবছে। এটা দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষের দল, মমতা ব্যানার্জির দল। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কাউকে ছেড়ে কথা বলে না। আমি অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় সভাপতি এবং আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলার সভাপতি আমার খলিলুর সাহেবকে, আমাদের শামসেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমরুল ইসলামকে আমি লিখিতভাবে আমি তাদেরকে জানাবো। তাদের শাস্তি না দিলে আমি ধুলিয়ান টাউন তৃণমূল সভাপতি হিসাবে বৃহত্তর আন্দোলন নামব মানুষের স্বার্থে। দলের কাউন্সিলরদের বিরুদ্ধেই? দলের কাউন্সিলরদের বিরুদ্ধে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মেহিউ হলাম, আপনি? ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেস।